আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি কোনো শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন বের করবেন বা নির্ণয় করবেন কোনো একটা ইন্ডিকেটরের সাহায্যে। এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, কোনো শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ম্যানুয়ালি যেমন বের করা যায়, ঠিক তেমনি বর্তমান সময়ে আপনি ইন্ডিকেটরের সাহায্যেও আপনি কোনো শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনও নির্ণয় করতে পারেন বা বের করতে পারেন। তো এখন প্রশ্ন হলো যে কোন ইন্ডিকেটরের মাধ্যমে আপনি শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন বের করতে পারবেন বা নির্ণয় করতে পারবেন। সেটা জানার আগে আপনার জানা উচিত যে শেয়ারের সাপোর্ট জোন কোনটা আর রেজিস্ট্যান্স জোন কোনটা। দেখুন, শেয়ারের সাপোর্ট জোন বলতে সেই জোন বা সেই এলাকা বা সেই সীমানাকে বোঝানো হয় যেখান থেকে কোনো শেয়ারের দাম বৃদ্ধি পাওয়া বা বাড়া শুরু করে দেয়। অপরদিকে রেজিস্ট্যান্স জোন বলতে সেই এলাকা বা সেই সীমানা বা সেই জোনকে বোঝায় যে জোনে বা যে এলাকাতে শেয়ারের দাম টাচ করার পরে সেই শেয়ারের দাম পড়া শুরু হয় বা কমা শুরু হয়। তো এখন আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কোনো শেয়ারের সাপোর্ট জোন কোনটা আর রেজিস্ট্যান্স জোন কোনটা। তো এখন প্রশ্ন হলো যে আপনি কোন ইন্ডিকেটরটা ব্যবহার করে আপনি খুব সহজে কোনো শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন নির্ণয় করতে পারবেন। তো সেটা জানার জন্য চলুন স্ক্রিনে যাওয়া যাক। কোনো শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করার জন্য আমি সর্বপ্রথম গুগলে যাব। গুগলে গিয়ে আমি ট্রেডিং ভিউ লিখে সার্চ করব। আমি এখানে লিখলাম ট্রেডিং ভিউ লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে সর্বপ্রথম যে সার্চ রেজাল্ট আসছে ট্রেডিং ভিউ, আমি এটার উপর ক্লিক করব। আমি ট্রেডিং ভিউর উপর ক্লিক করলাম, সার্চ রেজাল্ট। এরপরে আমার সামনে ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো ট্রেডিং ভিউ ওয়েবসাইটে আমি সেই কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানির শেয়ারে আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে চাই। তো আমি এখানে উপরে সার্চ অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে সেই কোম্পানির শেয়ারের নাম লিখবো যে কোম্পানির শেয়ারে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখতে চাই। তো আমি এখানে লিখছি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কারণ আমি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা দেখতে চাই। নিচে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চলে এসেছে। তো আমি এখন এই শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা দেখতে চাই। তার জন্য আমি যে কাজটা করব সেটা হলো উপরে যে ইন্ডিকেটর অপশনটা আছে, আমি এই ইন্ডিকেটর অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লিখব সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলস। সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলস লিখে সার্চ করার পর নিচে সর্বপ্রথম যে সার্চ রেজাল্ট আসছে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলস, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করে এটা ক্লোজ করে দেখলাম। তো আমার সামনে আপনারা দুইটা দাগ দেখতে পাচ্ছেন, একটা লাল কালারের দাগ আর একটা হলো সবুজ কালারের দাগ। তো এক্ষেত্রে সবুজ কালারের দাগ সাপোর্ট আর উপরে লাল কালারটা হলো রেজিস্ট্যান্স জোন। তো এক্ষেত্রে আমি সবার নিচে যে সবুজ কালারের দাগটা দেখতে পাচ্ছি এটা হলো প্রথম সাপোর্ট জোন, কারণ এখান থেকে শেয়ারের প্রাইস বাড়া শুরু হয়েছে। এরপরে আমি দেখছি তার একটু উপরে দ্বিতীয় সাপোর্ট জোন, কারণ এখানে এসে শেয়ারের প্রাইস খানিক বেড়ে আবার এখান থেকে নতুন সাপোর্ট জোন তৈরি হয়েছে। তারপরে তারও একটু উপরে আমি আরেকটা নতুন সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। তার উপরে আমি এই লাল যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হলো রেজিস্ট্যান্স জোন, কারণ এটার উপরে টাচ করার পরে প্রাইস নিতে নামা শুরু হয়েছে। তার উপরে আমি আরেকটা বড় রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি, কারণ এখানে টাচ করার পরে শেয়ার প্রাইস একেবারে নিচে নামা শুরু হয়ে গিয়েছিল। আমি এটা আরেকটু ন্যারো করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো তার উপরে আমি সর্বশেষ রেজিস্ট্যান্স জোনটা দেখতে পেয়েছি। এই রেজিস্ট্যান্স জোনের পরে আর প্রাইস বাড়ে নাই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স চ্যানেল ইন্ডিকেটর ব্যবহার করে আপনি কোনো শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনটা আপনি নির্ণয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।